নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার সকল বন্ধুদের রথযাত্রা উপলক্ষে জানাই অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে আমি রথের মেলায় যে ছোট ছোট মিষ্টি গজাগুলো পাওয়া যায় সেই গজা রেসিপি নিয়েই হাজির হয়ে গেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। গজা বানানোর জন্য নিয়েছি 2 কাপ ময়দা। এখানে এই কাপ মেপেরই আরও 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আরও 1 কাপ ময়দা নিয়ে নিলাম। নুন দিলাম 4 চামচের হাফ চামচ, কালো জিরে দিলাম 4 চামচের হাফ চামচ, আর দিচ্ছি এখানে বেকিং সোডা 4 চামচের হাফ চামচ। সমস্ত শুকনো উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি এখানে 1 বড় চামচের 2 চামচ। এবার খুব ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মেখে নিলাম। ময়ামটা এখানে যত ভালো হবে তত গজা খাস্তা হবে, তাই এখানে কিন্তু ময়ামটা ভালো মতো করেই দিতে হবে। আপনারা ঘিয়ের জায়গায় সাদা তেল বা রিফাইন অয়েল ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা মোটামুটি 4 চামচের মতো এখানে রিফাইন অয়েল দিয়ে দেবেন। এখানে ময়ামটা ভালো হয়েছে সেটা বোঝায় যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আবার বালির মতো ঝুরঝুরে করে ভেঙে যাচ্ছে, এরকম কিন্তু ময়ামই দরকার। এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার ডোটা ভালো করে মেখে নিলাম। এখানে রুটি বা লুচির জন্য যে ধরনের ডো মাখা হয় সেরকমটাই কিন্তু মেখেছি, খুব বেশি শক্ত বা খুব নরম করে মাখার দরকার নেই। এবার এই ডোটা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, নয়তো একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিন মিনিট 15-র জন্য। 15 মিনিট বাদে ফিরে এলাম। ডোটা আর একটু ভালো করে মেখে নিচ্ছি। একটা রুটি বেলার চাকি নিয়ে নিয়েছি, তাতে ডোটা দিয়ে হাত দিয়ে যতটা পারছি একটু স্প্রেড করে দিচ্ছি। এবার একটা বেলনি দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে অল্প করে ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ফোল্ড করে নিচ্ছি। আবার এটা বেলে নিচ্ছি। আবার কিছুটা পরিমাণ এখানে উপর থেকে ময়দা ছড়াচ্ছি। এভাবে ফোল্ডের পরিমাণ যত বেশি হবে গজাতে বেশ অনেকটা লেয়ার দেখা যাবে। আমি প্রায় 5 থেকে 6বার এভাবে ফোল্ড করে নিচ্ছি। সবার আমি ফোল্ড করে করে এটা বেলে নিলাম। এরপর একটা ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। এখানে মোটাটা কিন্তু হাফ করের মতো করে রেখেছি, দেখিয়ে দিচ্ছি, এতটাই মোটা রাখতে হবে। এগুলো প্রত্যেকটা কাট লাগিয়ে নিলাম। তেলটা গরম করে এগুলোকে ভেজে নেব। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে গজাগুলোকে সব ভেজে নিচ্ছি। এই সময় তেলের টেম্পারেচারটা একদম কম রাখতে হবে। গ্যাসের ফ্লেম কখনোই হাই করা যাবে না ভাজার সময়, না হলে উপর থেকে পুড়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে ভাজতে ভাজতে একটা পিঠ ভাজতে মোটামুটি 10 মিনিট টাইম লেগে যাবে। ফির অপর সাইডটা এইভাবে একই রকমভাবে ভেজে নিতে হবে। একটা পিঠ ভাজা হয়ে গেছে যেগুলো, সেগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি।
গজাটা দুপাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার গজাটা তুলে নিচ্ছি। এরপর নেক্সট ব্যাচের যে আরও যে গজাগুলো রয়েছে সেগুলো ভেজে নিচ্ছি। এরপর চিনির শিরা বা রসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর ওই কাপেরই 1/4 কাপ জল দিয়ে একটা ঘন শিরা তৈরি করছি। আমি এখানে 1 তারের শিরা তৈরি করে নেব। চিনি রসটা এখানে বেশ ঘন হয়ে গেছে, দেখাচ্ছি এখানে 1 তারের রস তৈরি হয়ে গেছে। এরপর ভেজে রাখা সমস্ত গজাগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো করেই এটাকে ভালো করে গজার সাথে মিশিয়ে নিচ্ছি শিরাটাকে। নাড়াচাড়া করতে করতে রসটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে আসবে। এবার বন্ধ করে দিচ্ছি ওভেনটা। এবার ঠান্ডা হয়ে যখন যাবে রসটা এখানে গজার গায়ে ভালো করে কিন্তু লেগে যাবে। গ্যাস ওভেনটা বন্ধ করে দেওয়ার পরে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, না হলে পরে কিন্তু একটা গজার সাথে আরেকটা গজা লেগে যাবে ঠান্ডা হওয়ার পরে। সেই জন্য নাড়ানোটা খুবই জরুরি। এরপরে নাড়াতে নাড়াতে ঠান্ডা যখন হয়ে যাবে দেখবেন যে প্রত্যেকটা গজার গায়ে কিন্তু চিনি শিরা বা রসটা কিন্তু লেগে যাবে। আওয়াজ শুনে বোঝা যাচ্ছে গজাটা কিরকম খাস্তা হয়েছে। দেখলেন তো কত সহজে এই ছোট মিষ্টি গজাগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আর এইগুলোকে যদি একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেন 20 থেকে 25 দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।